ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত 2 দিন আগে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি কিন্তু সাতক্ষীরায় একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যকে ঘিরে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। তো বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক আছেন যারা এই বিষয়টাকে বা এই আগুনে ঘি ঢেলে এই বিষয়টাকে আরও সমালোচনার বিষয় হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছেন। বিভিন্ন সময়ে লেখনীর মাধ্যমে হোক বা বিভিন্ন পোস্টের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টাকে আরও চাঙ্গা করতে চলেছেন। তো আমি আর কথা বাড়াবো না, চলুন সেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সেই বক্তব্যটা শুনে আসি, তারপরে আপনাদের পত্রিকা কী লিখেছে সেটা আপনাদের দেখাতে চলেছি। তো আগে সেই চলুন বক্তব্যটা শুনে আসি। জোর করে পড়ানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন। তো বন্ধুরা, বক্তব্যটি শুনলেন। জামাতের আমির কিন্তু বলেছেন যে যখন ইসলামিক একটা রাষ্ট্রে পরিণত হওয়া আমরা বা আমাদের দেশটা যখন ইসলামিক রাষ্ট্র অনুযায়ী বা ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে, তখন কোনো নারীকে কিন্তু জোর করা হবে না পোশাক পরানোর জন্য। বা তারাই কিন্তু আস্তে আস্তে নিজেদের যে আব্রু বা নিজেদের যে ইজ্জত সেটা কিন্তু ঢাকার জন্য তারা নিজেরাই বোরখা পরবে এবং নিজেদের শরীরকে তারা নিজেরাই ঢাকবে। এবং তিনি এই বিষয়ে আরও বলেছেন যে আমাদের দেশে কিন্তু শুধু মুসলিমরা বাস করে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে। তো তারা তাদের যে নিয়ম অনুযায়ী তারা চলবে। কোনো নারী রাস্তাঘাটে হেনস্থা হবে না, ঘরে তারা নিরাপদে থাকবে, কর্মক্ষেত্রে তারা নিরাপদে থাকবে, তাদেরকে চাকরি করতে দেওয়া হবে বা তারা তাদের স্বাধীন মতো চলতে দেওয়া হবে। তারা কোনো জায়গায় লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, ধর্ষিত হবে না। তো এই বিষয়টাকে নিয়েই কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি খুলনাতে কথা বলেছিলেন। কিন্তু এই বিষয়টাকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের মাধ্যমে ভুল ছড়ানো হয়েছে, ভুল তথ্য প্রদান করা হয়েছে এবং বিভিন্ন সময়ে দেখবেন যে এই বক্তব্যকে ঘিরে সারা বাংলাদেশে এই 2 দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মানে প্রেজেন্টেশন করা হয়েছে বা বিভিন্নভাবে তারা কিন্তু ভিডিও বানিয়ে মানুষের মাঝে ছড়িয়েছে। তো এই বিষয়টা নিয়ে যুগান্তর পত্রিকা কী লিখেছে আমি সেটা আপনাদের একটু শোনাতে চলেছি। তো এই বিষয়ে যুগান্তর পত্রিকা লিখেছে, বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন, যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবেন। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না, তারা ইচ্ছামতো পোশাক পরতে পারবে। শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তো এই যে যুগান্তর পত্রিকা এখানে লিখেছেন যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবেন, মানে নারীরা ইচ্ছে করলে উলঙ্গ পোশাকও পরতে পারবেন বা যা ইচ্ছা তাই পরতে পারবেন, এখন যেরকম পরছেন। তো আসলে যে বক্তব্যটা শুনলেন জামাতে আমিরের, আসলেও কি তিনি এরকম কোনো কথা বলেছেন? তো এরকম কিছু বাংলাদেশের সাংবাদিক আছে আমাদের, যারা এই হলুদ সাংবাদিকতার মাধ্যমে তারা তাদের নিজেদের যে কার্যসিদ্ধি সেটা মানুষের মাঝে প্রকাশ করে নিজেদের ফায়দা লুটতে চায়। তো আমাদের দেশটা অনেক আগে থেকেই অনেকে জুলুমের শিকার হয়েছেন, অনেকে ধর্ষণের শিকার হয়েছে, বিভিন্ন অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন। তো সেই অন্যায় অপরাধ যারা করেছে তাদের মূলোৎপাটন না করা গেলেও তাদেরকে একটু দমন করা সেই আপ্রাণ চেষ্টা তো চালানো হয়েছে এবং সেটা কিন্তু অনেকাংশে কমে এসছে আমাদের বাংলাদেশে। আমাদের ছাত্র সমাজ যারা আছে বা আপামর জনসাধারণ একটা বিপ্লবের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে তারা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো এখনও কিন্তু সেই ফ্যাসিবাদ আমাদের মাঝে রয়ে গেছে এবং সেটা কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে প্রকাশিত হচ্ছে, আমরা দেখছি। তো এই যে জামাতের আমির, আমরা অনেক লক্ষ্য করেছি যে এই ইসলামকে ঘিরে সারা বাংলাদেশে কিছু মানুষের মাঝে চুলকানিয়েছে এবং ইসলামের যখনই কোনো একটা বিষয় কোনো একটা আলেম বলেন বা কোনো একজনের মুখ থেকে ইসলামের কোনো সঠিক নির্দেশনা যখন প্রকাশ করা হয় বা প্রচার করা হয়, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে আমাদের জনসাধারণের মাঝে প্রকাশ করা হয়, বিভ্রান্তিতে ফেলানো হয় আমাদের সাধারণ মানুষজনকে। তো
তা আমরা চাই এই যে হলুদ সাংবাদিকতা সেটা থেকে আমরা মুক্তি পেতে এবং আমাদের বাংলাদেশটা আবার সুন্দরভাবে গঠন করতে, এবং যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, কোনো অন্যায় অপরাধ থাকবে না, জুলুম থাকবে না, এবং আমাদের নারী সমাজ সুরক্ষিত থাকবে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী চলাফেরা করবে, তাদের কর্মস্থলে তারা সুন্দরভাবে চলাফেরা করবে বা কর্মস্থলে সুরক্ষিত থাকবে, রাস্তাঘাটে সুরক্ষিত থাকবে। সব জায়গাতে আমাদের নারীরা এবং আমাদের জনসাধারণ সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা সুরক্ষিত থাকবে। তো এটাই আমাদের কাম্য। তো এই কথাই কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলার চেষ্টা করেছেন এবং সেভাবে বলেছেন। তো এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিক তারা কিন্তু উল্টাপাল্টা মানুষের মাঝে ছড়িয়েছেন এবং সেটা কিন্তু পত্রিকার কলামে লিখেছেন। তো যে বিষয়টা জামাতের আমির বলেছেন, এই বিষয় সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেলে নতুন হলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।